আমি আপনাদের সামনে সূরা কফ এর ৩৫ নং আয়াত তেলাওয়াত করলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকুম ফিহা মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, জান্নাতে যাওয়ার পর যা চাইবে আমি আল্লাহ তাই দিব। ওয়ালাদাইনা মাজিদ, শুধু তাই নয়, যে সমস্ত নিয়ামত আমি আল্লাহ দিব, তাছাড়া আমি আল্লাহ নিজের পক্ষ থেকে কিছু অতিরিক্ত পুরস্কারের ব্যবস্থা করে দিলাম। এই আয়াত আর একটা আয়াত দ্বারা স্পষ্ট হয়, সূরা হামিম আস-সাজদার ৩১ নং আয়াত দ্বারা আরো স্পষ্ট হয়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, বান্দা জান্নাতে যাওয়ার পর সে যা চাইবে তাই আল্লাহ তাআলা দিবে। আল্লাহ তাআলা বলেন, নুজুলাম মিন গফুরির রহিম, শুধু তাই নয়, জান্নাতে তোমরা হবা মেহমান, আর মেজবান অন্য কেউ নয়, আমি আল্লাহ মেজবান হয়ে তোমাদেরকে মেহমানদারি করাবো। এখন প্রশ্ন, আমাদেরকে আল্লাহ তাআলা মেহমানদারি করাবেন, আল্লাহ হবেন মেজবান, এটা কখন? এটার জন্য আগে তো মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু আগে নয়। এখন আমার প্রশ্ন আল্লাহর কাছে, আল্লাহ মৃত্যুবরণ যদি করেন, মৃত্যুবরণ যদি করতেই হয়, তো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠালেন কেন? আল্লাহ তাআলা সূরা মুমিনুনের ১১৫ নং আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন, আফাহাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ও বান্দারা তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে অনার্থক দুনিয়াতে পাঠাইছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না? তোমরা কি ধারণা করেছো? না না না, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি একটা উদ্দেশ্য নিয়ে, এবং তোমরা সকলকে আমার সামনে ফিরে আসতে হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আমি আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ অনর্থক সৃষ্টি করি নাই, আমি একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। এই আয়াত দ্বারা প্রমাণ হয় যে আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এখন আল্লাহ তাআলার কাছে এক নং প্রশ্ন, আল্লাহ বুঝলাম আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, এবার আপনি বলে দেন কি কারণে আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা সূরা জারিয়ার ৫৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানাইয়া দেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আমি অন্য কোন উদ্দেশ্যে আমার বান্দাকে আমি সৃষ্টি করি নাই, একমাত্র ইবাদত করার জন্য আমি আল্লাহ বান্দাকে সৃষ্টি করিয়েছি। এবার ২ নাম্বার প্রশ্ন আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, তবে কতদিন আমরা আপনার ইবাদত করব? ১ মাস না, ২ মাস না, বছর না, কতদিন আপনার ইবাদত করব? আল্লাহ কতদিন আমরা আপনার ইবাদত করব জানাইয়া দেন। আল্লাহ তাআলা সূরা হিজরের ৯৯ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানাইয়া দেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন।
আল্লাহ বলে দিলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা ইবাদত করতে থাকবা, গোলামি করতে থাকবা, মৃত্যু আসা পর্যন্ত তোমরা আমার ইবাদত করতে থাকবা, আমার গোলামি করতে থাকবা। 1 মাস না 2 মাস নয়, আল্লাহ তাআলা বলে দিয়েছেন মৃত্যু আসা পর্যন্ত তোমরা আমার ইবাদত করবা। 3 নং প্রশ্ন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাহলে কি আমরা মরে যাব, আমাদের মরণ হয়ে যাবে? এর উত্তরে আনকাবুতের 57 আয়াতে আল্লাহ তাআলা জানাইয়া দেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন প্রত্যেক মানুষকে এবং জিন জাতিকে মৃত্যুবরণ করতে হবে, সেই যেই হোক না কেন, যার প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সে যেই হোক না কেন। 4 নং প্রশ্ন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ বুঝলাম আমাদের মৃত্যুবরণ করতে হবে, যদি আমাদের মৃত্যুবরণ হয়, মৃত্যুর পথে আমাদেরকে যেতেই হয়, আল্লাহ আমরা যদি এই জায়গা থেকে পালায়া যাই, আমরা চলে গেলাম মক্কা মদিনা, আমরা চলে গেলাম চীন রাশিয়া, আমরা যদি অন্য জায়গায় পালায়া যাই, আল্লাহ আমরা কি তাহলে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো কিনা আপনি আল্লাহ জানাইয়া দেন। আল্লাহ তাআলা বলেন সূরা আহজাবের 16 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জবাব জানাইয়া দেন কুল লাই ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারাতুম মিনাল মাউতি আউল কত। আল্লাহ বলেন নয় নবী আপনি জানাই দেন যে মরণ থেকে তোমরা পলায়ন করতেছো, সেই মরণ থেকে তোমরা পলায়ন করতে পারবা না, সেই মরণ থেকে তোমরা রেহাই পাবে না, তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। যেই জায়গায় পালাও না কেন, যেই জায়গায় যাও না কেন, তোমাদের রেহাই নাই। কোন দেশে পালায়ে গেলে তোমাদের রেহাই নাই, কোন জায়গায় পালায়ে গেলে তোমাদের রেহাই নাই, তোমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। এবার 5 নং প্রশ্ন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ বুঝলাম আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আমরা যদি এমন কোন ঘর বানাই, লোহার কোন ঘর বানাই, পাথরের কোন ঘর বানাই, এমনকি যে ঘরের মধ্যে পিপিলিকা পর্যন্ত প্রবেশ করতে পারে না, আয় আল্লাহ ওই ঘরে কি আপনার আজরাইল প্রবেশ করতে পারবে? আমরা লোহা দ্বারা তৈরি অথবা পাথর দ্বারা তৈরি আবদ্ধ ঘরে, যে ঘরে পিপিলিকা প্রবেশ করতে পারবে না, আপনার আজরাইল কি সেই ঘরে প্রবেশ করতে পারবে? আল্লাহ তাআলা এর জবাব সূরা নিসার 58 নং আয়াতে আল্লাহ তাআলা জানাইয়া দেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়ামা। এই দুনিয়ার মানুষ শুনে রাখো, শুনে রাখো, তোমরা যেথায় যাও না কেন, যেখানেই পালায়ন করো না কেন, আজরাইল তোমাদের পাকড়াও করবে, আজরাইল তোমাদের পাকড়াও করবে। যেখানে থাকো, যেথায় যাও, তোমরা রেহাই পাবা না। আবার আল্লাহ তাআলার কাছে 6 নং প্রশ্ন, আল্লাহ বুঝলাম আজরাইল আমাদেরকে পাকড়াও করবে, বুঝলাম, আল্লাহ মরণ যখন আসবে 1 মিনিট আগে পরে হওয়ার সম্ভাবনা আছে কিনা আল্লাহ জানাইয়া দাও। 1 মিনিট আগে পরে হওয়ার সম্ভাবনা আছে কিনা আল্লাহ আপনি জানাইয়া দেন। আল্লাহ তাআলা সূরা আরাফের 34 এবং সূরা ইউনূসের 49 নং আয়াতে আল্লাহ তাআলা জানাইয়া দেন ইযা জাআ আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যু আসবে, যখন মৃত্যু আসবে 1 মিনিট আগে পরে হওয়ার সম্ভাবনা নাই। 1 মিনিট আগে হবে না, 1 মিনিট পরে হবে না, নির্দিষ্ট সময় নির্দিষ্ট ওয়াক্তে আপনাদেরকে মরতে হবে, আল্লাহ তাআলা জানাইয়া দেন। আবার আল্লাহ তাআলার কাছে 7 নং প্রশ্ন, আল্লাহ দুনিয়াতে অনেক পাপ কাজ করে ফেলেছি, দুনিয়াতে অনেক অন্যায় কাজ করেছি, আল্লাহ দুনিয়াতে অনেক কাজ করেছি, দুনিয়াতে অনেক পাপ কাজ করেছি, আল্লাহ আয় আল্লাহ
এখন যদি আল্লাহ আব্বার বলি, প্রশ্ন করি, আল্লাহ 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য আবার আমাদেরকে দুনিয়াতে পাঠানোর সুযোগ দাও, সেখানে ভালো ভালো আমল করব আল্লাহ। আয় আল্লাহ 1 মিনিট সময় দাও, 1 সেকেন্ড সময় দাও, সেখানে গিয়ে আমি ভালো ভালো কাজ করব, এই সুযোগ আছে কিনা আল্লাহ তাআলা জানায়া দেন। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের 11 নং আয়াতে আল্লাহ তাআলা জবাব জানায়া দেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেন 1 সেকেন্ড সময় দেওয়া হবে না, 1 সুযোগ সময় দেওয়া হবে না। যে সময় আজরাইল এসে জান কবজ করবে তার 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। আল্লাহ তাআলার কাছে 8 নং ফাইনাল প্রশ্ন, আল্লাহ আমাদের কাছে কি মৃত্যু অবশ্যই আসবে? আল্লাহ তাআলা সূরা জুমার 8 নং আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ জানিয়ে দেন, ও বান্দা যতই যা করো, যেভাবে পালানোর চেষ্টা করো, পালাইতে পারবে না, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। মৃত্যুর পাকড়াও থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং মৃত্যুর পাকড়াও থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। এখন আল্লাহ তাআলার কাছে প্রশ্ন, আল্লাহ মৃত্যুর পাকড়াও থেকে বাঁচতে পারবে না, এই তো আমরা জেনে গেলাম। এখন আল্লাহ তাআলার কাছে প্রশ্ন, আল্লাহ কোনোভাবে তাইলে আমরা বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা জানিয়ে দেন, না না না, মৃত্যুর পাকড়াও থেকে তোমরা কেউ বাঁচতে পারবা না। সম্মানিত ভাই ও বোনেরা, মৃত্যুর পাকড়াও থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, এই কতগুলো আয়াত দ্বারা আমরা জানতে পারলাম আমরা কোনোভাবে আমাদেরকে সকলভাবে পাকড়াও করবে, আমাদেরকে মৃত্যুর দিকে যেতেই হবে। আয় আল্লাহ, যত মৃত্যুর দিকে যেতে হবে, এখানে আমরা দোয়া করে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা যেন আমাদের আখিরাত ভালো করে, মৃত্যুর যাত্রাটা আমাদের কাছে সহজ হয়। কারণ এতগুলো আয়াত দ্বারা বুঝতে পারলাম মৃত্যু বরণ করতে হবে। যদি মৃত্যু বরণ হয়ে যায় আমাদের কোনো কাজে আসবে না, আমরা হয়ে যাব লাশ, আমাদের আর কোনো কাজ নাই। তখন আর কেউ মানুষ বলবে না, তখন আমাদেরকে লাশ বলবে। যদি আপনার স্ত্রীকে বলা হয় আপনার স্বামী মৃত্যুবরণ হয়ে গেছে, আপনার স্বামী মরণ হয়ে গেছে, আপনার ঘরে আপনার একসাথে স্বামীর সাথে থাকেন, স্ত্রী বলবে, না না না, এই স্বামীর সাথে আর থাকতে পারবো না, আমার ভয় করে। তার মানে স্ত্রী থাকবে না, কেউ থাকবে না, আপনাকে একাই কবরস্থানে রাখা হবে। এই কবরস্থানে যে রাখা হবে এই কারণে আগে থেকে আমাদের কবরের পথ আমাদের সহজ করতে হবে। কিভাবে আমরা আখিরাত আমাদের ভালো হয়, কিভাবে পরকাল আমাদের ভালো হয়, এই চিন্তা চেতনা করতে হবে। আজ আমরা দুনিয়াতে আমাদের সঙ্গে সবাই আছে, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, দুনিয়াতে আজ আমাদের সকলে আমাদের সাথে আছে, কিন্তু পরকালে কেউ আমাদের সাথে থাকবে না। বন্ধু বান্ধব থাকবে না, ক্ষমতা থাকবে না, সম্পদশালী থাকবে না। শুধুমাত্র আমাদেরকে একাই পরকালে যেতে হবে, একাই আল্লাহ তাআলার কাছে যেতে হবে। শুধুমাত্র 2টা জিনিস থাকবে, একটা হলো ঈমান, দ্বিতীয়টা হলো আমল। যার ঈমান ঠিক, যার আমল ঠিক, সে শুধুমাত্র থাকতে পারবে। এখন আমরা আসি ঈমান ও আমল সম্পর্কে একটু বিস্তারিতভাবে শুনে নেই। ঈমান কাকে বলা হয়? ঈমান বলা হয় আমি মুখে যা বলবো, অন্তরে বিশ্বাস করব, তা মুখে যা বলবো এবং কাজে তা পরিণত করব। আমি অন্তরে বিশ্বাস করলাম একরকম, মুখে বললাম আরেক রকম এবং কাজে পরিণত করলাম আরেক রকম, এটা নাম ঈমান না, এটার নাম ঈমানদার না। অন্তরে যেটা বিশ্বাস স্থাপন করব,
অন্তরে বিশ্বাস স্থাপন করব, মুখে তা বলবো এবং কাজে তা পরিণতি করার নাম হলো ঈমান। এইভাবে আমাদেরকে করতে হবে। আমরা বলি, অন্তরে বলি, মুখে বলি আমরা মুসলমান, অন্তরে আমরা স্বীকার করি মুসলমান না, এবং কাজে তা এমন কাজ করি, এমন কর্ম করি যেমন আমাদেরকে দেখে কেউ মনে করবে না, আমাদেরকে দেখে মনে করবে না সে মুসলমান। কারণ মুসলমানের যে কাজগুলো আমরা করি নাই, আমরা রাম বাম নাস্তিকদের কাজ করতেছি। রাম বাম নাস্তিকদের কাজ করে আমাদেরকে নিজেদেরকে মুসলমান দাবি করা যাবে না। কারণ আমরা মুখে বলতেছি মুসলমান, আর কর্ম আমাদের আর এক রকম। এটা হলো একরকম বেঈমানের আলামত। এই কারণে আমাদের অন্তরে যা বিশ্বাস করতে হবে, মুখে তা বলতে হবে, কাজে তা পরিণতি করতে হবে, সেটার নাম হলো ঈমান। এবং এই ঈমান কবর পর্যন্ত আমাদের সঙ্গে যাইবে। ঈমান আসুন হবে আবার। এবার আমরা ঈমানের পরিভাষা সম্পর্কে বলি। ঈমানের পারিভাষিক অর্থ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমানের পারিভাষিক অর্থ কি? আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম। অর্থাৎ আল্লাহ তাআলা যে বিধান আমরা সবকিছু মানলাম, আল্লাহ তাআলা যা করে সবকিছু আল্লাহ তাআলার, এটা আমরা মানলাম। যেমন বাঁচানোর মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সব কিছুরই মালিক হলেন আল্লাহ, সব কিছুরই মালিক হলেন আল্লাহ। এই কথা আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নম্বর হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমাদেরকে ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমাদেরকে ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ফেরেশতা কি আমাদের প্রত্যেকটা আমল কি করি না করি ফেরেশতারা তা লিপিবদ্ধ করে রাখে। আমরা যেখানে রনে বনে জঙ্গলে যেখানে আমরা কোনো গুনাহ করি, এই ফেরেশতারা তা লিপিবদ্ধ করে রাখে, ফেরেশতারা তা লিপিবদ্ধ করে রাখে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই ফেরেশতারা আমাদের কুদরতি রেকর্ডের মতো আমরা যা করি সব কিছু লিখে রাখে। আমাদের ডান কাঁধে এক ফেরেশতা, বাম কাঁধের এক ফেরেশতা, ডান কাঁধের ফেরেশতা সমস্ত ভালো কর্মগুলো রেখে রাখে, আর বাম কাঁধের ফেরেশতা সমস্ত খারাপ কর্মগুলো রেখে রাখে। এই বিশ্বাস আমাদের স্থাপন করতে হবে। এই বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকে, বলেন কেউ কোনো গুনাহ করবে না। এই বিশ্বাস নাই বলে আমরা গুনাহ করতেছি, ভাবতেছি আমাদের বাবা দেখে না, আমাদের মা দেখে না, আমাদের আত্মীয় স্বজন দেখে না। এই বিশ্বাস নাই বলে আমরা গুনাহ করতেছি, অথচ ফেরেশতারা সকল কিছু লিপিবদ্ধ করে রাখে। সুতরাং আমাদের ফেরেশতাদের উপর বিশ্বাস করতে হবে। 3 নম্বর হলো ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার কিতাবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলার কিতাবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলার কিতাব তথা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যদি কোরআনের এক শব্দ বা এক হরফ যদি কেউ অস্বীকার করে, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করার অর্থ হলো কি? কোরআনের আইন মানা, কোরআন যে বিধিবিধান দিয়েছে সে বিধিবিধান মেনে চলা, এটাই হবে আমাদের কোরআন মানা। কোরআনে বলা হয়েছে মদ হারাম, কোরআনে বলা হয়েছে সুদ হারাম, কোরআনে বলা হয়েছে ঘুষ হারাম, সেইগুলো থেকে দূরে থাকা, এটাই হলো কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করা। এটাই হলো কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করা। তারপর হলো ওয়া রুসুলিহি, রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা। রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করার অর্থ হলো রসুলের সমস্ত কর্ম আমার জীবনে বাস্তবায়ন করা। রসুল নামাজের আদেশ করেছেন,
সেই নামাজ আমাদেরকে পড়তে হবে। রসুল বলেছেন আমাকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা মানে রসুলকে ভালোবাসা, আমাদেরকে রসুলের ভালোবাসতে হবে। রসুল দিনের জন্য যে সংগ্রাম করেছে, রসুল দিনের জন্য যে কষ্ট মুজাহাদা করেছেন, আমাদেরকে সেই কষ্ট মুজাহাদা করতে হবে, আমাদেরকে সেই দিনের জন্য সংগ্রাম করতে হবে। এটাই হলো রসুলের ভালোবাসা। আমরা মুখে বলি রসুলকে আমরা ভালোবাসি, কিন্তু বাস্তবে আমরা রসুলকে ভালোবাসি না। রসুল বলতেছে নামাজ পড়ো, আমরা নামাজ পড়ি না, আমরা বেনামাজি হয়ে থাকছি। এটা হলো রসুলের ভালোবাসা না, এটা হলো রসুলের ভালোবাসা না। রসুলের ভালোবাসা মানে রসুলের প্রত্যেকটা কর্মকে ফলো করা। হাদিসের মধ্যে বলা হয়েছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে রসুলকে নিজের পিতা মাতা সন্তান সন্তানের থেকে বেশি না ভালোবাসবে, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না। সুতরাং আমাদেরকে রসুলকে বেশি ভালোবাসতে হবে, নিজের জানের থেকে, নিজের মায়ের থেকে, নিজের সম্পদের থেকে, নিজের বন্ধুর থেকে, নিজের ভাইয়ের থেকে, নিজের বোনের থেকে, নিজের সন্তানের থেকে। রসুলকে যদি আমরা বেশি ভালোবাসতে পারি তাইলে আমরা প্রকৃত ঈমানদার হয়ে যাব। আর যদি আমরা রসুলকে না ভালোবাসি তাহলে আমরা কেউ প্রকৃত ঈমানদার হইতে পারবো না। তারপর হলো ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের ময়দানের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কিয়ামতের ময়দান কেমন হবে, কাল হাসরের ময়দান কেমন হবে? মানুষ গুনাহের কারণে হাবুডুবু খাবে, ঘাবুডুবু খাইবে। কেউ নাক পর্যন্ত ডুবে থাকবে, কেউ হাঁটু পর্যন্ত। এই ভয়াবহ অবস্থায় মানুষ গুনাহের কাছে হাবুডুবু খাইবে। সুতরাং সেই ব্যক্তি বাঁচতে পারবে যার ঈমান ও আমল ঠিক, সেই ব্যক্তি বাঁচতে পারবে। এবং যে রসুলকে ভালোবাসবে সে বাঁচতে পারবে, রসুলের হাউজের কাউসারে পানি পান করবে। সুতরাং এই রসুলকে ভালোবাসা, কারণ আমাদের কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা হয়ে যাবে। আমাদের রসুলকে যদি না ভালোবাসি আমাদের বাঁচার কোনো উপায় নাই। তারপর আরেকটা হলো ঈমানের, আরেকটা হলো ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ভালো মন্দ যা কিছু হয় সব কিছু আল্লাহর পক্ষ থেকে, এটা মেনে নিতে হবে। ভালো যা হবে সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এটা মেনে নিতে হবে। অর্থাৎ আমাদের যদি কোনো বিপদ আসে তখন ধৈর্য ধারণ করতে হবে, আর মনে করতে হবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। এইভাবে আমাদেরকে সবকিছু মেনে নিতে, অর্থাৎ ভালো মন্দ যে সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় এটার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। শেষ হলো মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, যে মৃত্যুর পর আবার আমাদেরকে জাগানো হবে, আবার আমাদেরকে জিন্দা করানো হবে। সেই অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করবে, তোমার রবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও। তোমার এইভাবে 3 প্রশ্ন করার পর যদি আমরা সঠিকভাবে উত্তর দিতে পারি তাহলে আমরা তো প্রথম ধাপ বেঁচে গেলাম। কিন্তু আমরা যে মনে করি মৃত্যু মানে সব ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কিন্তু মৃত্যু মানে সব শেষ নয়। কিন্তু মৃত্যু মানে সব শেষ নয়। মৃত্যু হলো আরেক সফর শুরু, এক দুনিয়া থেকে আরেক দুনিয়ায় স্থানান্তর হওয়া, এটাই নাম হলো মৃত্যু। অর্থাৎ আমরা মনে করি মৃত্যু হলে সব শেষ, না না না, মৃত্যুর পর আরেকটা জগৎ আছে, সেই জগতের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। সেই জগতের প্রতি যদি আমরা বিশ্বাস স্থাপন করি তাহলে
আমাদের কোনো খারাপ কাজ করার সাহস আমরা পাবো না, কারণ সে জগৎ বড়ই ভয়ঙ্কর হবে। আর যদি ভালো আমল করে যায় সে জগৎ আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই হলো ইমানের সংক্ষিপ্ত বিবরণ। এই কারণে আমাদের ইমান এবং আমল যাতে কবরে যাবে এবং আমাদের ইমান আমল ঠিক করা, কারণ ইমান যদি না থাকে আমরা যতই ভালো কাজ করি, যতই ভালো কাজ করি আমাদের কোনো কাজে আসবে না। এই কারণে আগে ইমান ঠিক করা। ইমান যদি ঠিক হয়ে যায় তাহলে আমরা সব কিছু আমাদের পরকালে ভালো হবে। 2 নাম্বার হলো আমল। আমলও ঠিক করার কারণ আমল আমাদের সাথে পরকালে যাইবে। আল্লাহ তাআলা আমল দেখবে, কোন আমলের বিনিময়ে তোমাকে আমি বাঁচাইতে পারি বলো, কোন আমল বিনিময়ে তোমাকে আমি বাঁচাতে পারি বলো। আমাদের যদি ভালো আমল থাকে, আল্লাহ তাআলাকে বলতে পারবো, আল্লাহ এই কারণে তুমি এই ভালো আমলটুকু করেছি, তোমার যদি রহমত হয় তুমি এই ভালো আমলের ওসিলায় তুই মাফ করে দাও। এই কারণে ভাইরা ও আমার বাবারা, আমাদের আজ যে ক্ষমতা কিছুই থাকবে না, শুধুমাত্র আমাদের সাথে যাবে ঈমান এবং আমল। আর এই ঈমান এবং আমল যদি আমাদের ঠিক না হয় তাহলে পরকাল আমাদের বৃথা। এই কারণে ঈমান এবং আমল আগে ঠিক করতে হবে। ঈমান এবং আমল যদি আমাদের ঠিক হয়ে যায় তাহলে আমাদের পরকাল হবে সুখময়, পরকাল আমাদের হবে ভালো। এই কারণে ঈমান এবং আমল আগে ঠিক করা। আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। নিশ্চয় আমি সৃষ্টি করেছি মানুষ এবং জিন জাতির জন্য, অনেক মানুষ এবং জিন জাতির জাহান্নাম। কেন আল্লাহ তাআলা আমাদের জাহান্নাম সৃষ্টি করলেন? আল্লাহ বলেন, তারপরে এত পরে অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর রয়েছে কিন্তু তারা অন্তর দ্বারা বুঝে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু রয়েছে কিন্তু তারা চক্ষু দ্বারা তা দেখে না। সেই চক্ষু দ্বারা তারা দেখে না, অর্থাৎ তারা দেখে এই সূর্য আসতেছে, ডুবতেছে, যাইতেছে, কিন্তু কে সূর্য ডুবাইতেছে, কে সূর্য অস্ত যাইতেছে তারা খেয়াল করে না। তারা দেখতেছে ফুলের কি সুন্দর ঘ্রাণ, কিন্তু তারা দেখে না এই ফুলের মধ্যে ঘ্রাণ কে দিল, অর্থাৎ আল্লাহ তাআলার কথা তারা স্মরণ করে না। তাদের কানও আছে, তারা ভালো কথা শুনবে, তাদের কানও আছে, কিন্তু তারা এই কান দিয়ে তারা ভালো কথা শুনে না, এই কান দিয়ে তারা ভালো কথা শুনে না। তাদের দিকে ডাকা হয়েছে, আসো আসো নামাজের দিকে আসো, আসো ইসলামের দিকে আসো, কিন্তু তারা এই কান দিয়ে ভালো কথা শুনে না। তারা যাইতেছে নাচের দিকে, তারা যাইতেছে গানের দিকে, তারা যাইতেছে অশ্লীল কাজের দিকে, তারা যাইতেছে বিহাইয়াপনার দিকে। আল্লাহ তাআলা বলছে, উলাইকা কাল আনআম। ও বাংলার মুসলমানরা শুনে রাখো, আল্লাহ কি বলতেছে, তোমরা যদিও তাকে মানুষ বলো, আল্লাহর ভাষায় সে মানুষ না। আল্লাহর ভাষায় সে চতুষ্পদ প্রাণীর মতো, গরু ছাগলের মতো। তারপরে অংশের মধ্যে যে না না, তার থেকে আরো খারাপ। কারণ জীবজন্তু যদি মরে যায় তার কোনো হিসাব হয় না, আর মানুষ যদি মরে যায় তার কোনো হিসাব হবে। কিছু মানুষ জীবজন্তুর মতো হালাল হারামের কিছু তোয়াক্কা করে না, কিছু মানে জীবজন্তুর মতো হালাল হারামের কিছু তোয়াক্কা করে না। এখানে আল্লাহ বলতেছে, জীবজন্তু যে তার থেকে তোমরা খারাপ, তার থেকে তোমরা খারাপ, তারাই হলো গাফেল, তারাই হলো গাফেল। এই কারণে ভাইরা, আমরা নিজের ঈমান আমলকে ঠিক করি, কারণ এই দুনিয়ার কিছুই আমাদের
এই দুনিয়ার কিছু আমাদের সাথে যাবে না, শুধুমাত্র ঈমান এবং আমল আমাদের সাথে যাবে। এ কারণে আল্লাহ তাআলা সকলকে এই ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার মতো তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।